প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা বিভিন্ন শ্রেণীতে পড়াশোনা করছো এবং যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশ নিচ্ছ, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই গ্রামার একটা বিশেষ বিষয়। এই ইংলিশ গ্রামার থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে। গ্রামার যদি তোমরা প্রথম থেকে শেখো, তাহলে তোমরা সঠিকভাবে প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তোমাদের ক্ষেত্রে প্রশ্নগুলি অনেক সহজ হয়ে দেখা দেবে। বাক্য গঠনের ক্ষেত্রে যে সমস্ত বিষয় তোমাদের জানা অবশ্যই জরুরি, তার মধ্যে আমরা আগের ভিডিওতে লেটার, ওয়ার্ড, ফ্রেজ ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। তোমরা সময় মতো সেই ভিডিওগুলি দেখে নেবে, কেননা প্রত্যেকটা পার্ট নিয়েই এক একটা সেন্টেন্স গঠন হয়। তো প্রত্যেকটা পার্টকে তোমাদের ভালোভাবে বুঝতে হবে, তা না হলে গ্রামার তোমরা শিখতে পারবে না। তাই প্রত্যেকটা ভিডিও তোমরা অবশ্যই দেখবে, কোনো ভিডিও মিস করবে না, তবেই তোমরা নিখুঁতভাবে ইংরেজি লিখতে এবং বলতে পারবে। তো আজকের বিষয় হচ্ছে ক্লজ। তো ক্লজ হলো একটি বৃহত্তর বাক্যের সেই অংশ যার মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব আছে। একটি বা একাধিক ক্লজ একটা সেন্টেন্সের মধ্যে থাকতে পারে, অর্থাৎ একটা বাক্যের মধ্যে একটি অথবা একাধিক ক্লজ কিন্তু থাকতে পারে। তো ক্লজ হচ্ছে বাক্যের অংশ, এটা তোমরা বুঝতে পারলে যে জেনারেলি ক্লজ আর অফ 3 টাইপস। ক্লজকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। তো একটা হচ্ছে দেখো মেন ক্লজ, দ্বিতীয় হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ এবং থার্ড অর্থাৎ তৃতীয় হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই 3 ধরনের ক্লজ তোমরা সেন্টেন্সে দেখতে পাবে। তো দেখো, প্রথমেই আমরা মেন ক্লজে চলে আসি। তো আই নিউ ইট, এটা কিন্তু একটা বাক্য এবং একটা বাক্যের একটাই ক্লজ এখানে, তাই না? এইবার দেখো, আই নিউ দ্যাট হি উড কাম, এই যে সেন্টেন্সটা দেখছো এখানে আই নিউ, এইটা হচ্ছে মেন ক্লজ, ঠিক আছে? তো এই মেন ক্লজ কারোর উপর ডিপেন্ডেবল নয়, তাই না? ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয় এটাকে। আচ্ছা, এরপর আমরা চলে আসব সেকেন্ড অপশানে। তো মেন ক্লজ সম্পর্কে আরেকবার একটু তোমাদের বলে দিই যে এই ধরনের ক্লজ হয় বাক্যে একটি থাকতে পারে, বা অন্য ক্লজ থাকলে মেন ক্লজটি তার উপর নির্ভরশীল হয় না। ধরো এই যে আই নিউ, এই যে সেন্টেন্সটা দেখছো, এই যে ক্লজটা দেখছো, এই যে আই নিউ দ্যাট হি উড কাম, এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে এই আই নিউ যে ক্লজটা দেখছো, তো এ কিন্তু তোমার দেখো এখানে দ্যাট হচ্ছে লিঙ্কার যুক্ত হয়ে আর একটা ক্লজ রয়েছে হি উড কাম, এর উপরে কিন্তু এ ডিপেন্ডেবল নয়, তাই না? তার জন্যই হচ্ছে আই নিউটা মেন ক্লজ। নেক্সট এবার আমরা বলি কোঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এই কোঅর্ডিনেট ক্লজ 2 বা তার চেয়ে বেশি সংখ্যক ক্লজ যখন কোঅর্ডিনেটিং লিঙ্কার, এই যে অ্যান্ডটা হচ্ছে লিঙ্কার, তাই না? বা তোমার কোনো কনজাংশন দিয়ে যুক্ত হয়ে থাকে, তখন কি হয়, সেই ক্লজগুলোকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ হি উড কাম, এই যে একটা ক্লজ,
এবং আই নিউ ইট এ একটা ক্লজ, এই দুটো ক্লজ দেখো একটা লিঙ্কার অ্যান্ড দিয়ে যুক্ত রয়েছে, তাই না? তো এই ধরনের ক্লজগুলোকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। নেক্সট হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ বলছে এই ধরনের ক্লজ তোমার কি অন্য ক্লজের উপর নির্ভরশীল হয়, তাই না? এই ক্লজগুলো কিন্তু অন্য ক্লজের উপর নির্ভরশীল হয় এবং সাবঅর্ডিনেট লিঙ্কার, হ্যাঁ, যেমন এখানে দ্যাট রয়েছে, তো এগুলো রিলেটিভ প্রোনাউন্স হতে পারে, অ্যাডভার্বস হতে পারে, কনজাংশন হতে পারে, এই ধরনের লিঙ্কার দিয়ে কিন্তু যুক্ত থাকবে। যেমন এখানে দেখো হোয়েন একটা লিঙ্কার, এখানে দ্যাট একটা লিঙ্কার। তো এই সেন্টেন্সে দেখো আই নিউ দ্যাট হি উড কাম, এই যে হি উড কাম এই যে ক্লজটা কার সঙ্গে যুক্ত রয়েছে? দ্যাটের সঙ্গে যুক্ত রয়েছে। দ্যাট এই আই নিউ এর সঙ্গে যুক্ত রয়েছে কি লিঙ্কার দিয়ে? দ্যাট দিয়ে। কিন্তু দেখো এই হি উড কামটা এটা কিন্তু পুরোপুরি ডিপেন্ডেন্ট কার উপরে? আই নিউ এর উপরে, তাই না? তো সেই জন্য এই হি উড কাম, এই যে দ্যাট হি উড কাম, দ্যাট থেকে বলতে হবে, কারণ লিঙ্কার নিয়ে আর কি ক্লজটা হচ্ছে, সেই জন্য দ্যাট থেকেই তোমাকে আন্ডারলাইন করতে হবে। তো দ্যাট হি উড কাম এইটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ। সেরকম হোয়েন হি কাম, এই হোয়েন হি কামটাও হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ এটা আই ওয়েন্ট আউট, এই যে মেন ক্লজ এইটার উপর কিন্তু ডিপেন্ডেবল, তাই না? তো এই হোয়েন হি কামটা হচ্ছে এখানে সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, সেরকম আই নিউ দ্যাট হি উড কাম, এই সেন্টেন্সের ক্ষেত্রেও দ্যাট হি উড কামটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো নিশ্চয়ই তোমরা এই তিন ধরনের ক্লজ বুঝতে পারলে, তাই না? তো এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলওয়েজ অন করে রাখবে, যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের স্ক্রিনে ভেসে ওঠে। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।